হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি উচ্চ মাধ্যমিক ইংলিশ নিয়ে আলোচনা করব। টেস্ট পেপারে যে প্রথম তিনটি সেট রয়েছে ইংলিশের, সেই তিনটি সেট নিয়ে আলোচনা করব। ইংলিশ পেজ নাম্বার 13, 24, 35। আর এ ব্যাপারে আমাদের সাহায্য করেছেন আমাদের কোচিংয়ের শিক্ষক শুভজিৎ দাস। তাহলে চলো শুরু করা যায় আজকের আলোচনা। পেজ নাম্বার 13 প্রথমে আলোচনা করব। পেজ নাম্বার 13 ইংলিশ দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, এখান থেকে প্রোসে প্রথম দিয়েছে। প্রোস থেকে মোট 10টি প্রশ্ন রয়েছে। তোমরা জানো যে প্রোস থেকে 10 নম্বর থাকে। ফার্স্ট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, যে এখান থেকে যেগুলো সঠিক উত্তর রয়েছে সেগুলো বেছে নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন এট হিজ, ন্যারেটর বা বক্তা তিনি তার গরমকালীন বা গ্রীষ্মকালীন ছুটি অবকাশ কোথায় কাটাতেন? উত্তর হবে গ্র্যান্ডমাদার্স প্যালেস বা ঠাকুমার বাড়িতে। পরের কোশ্চেন দেখো, দেউলি মার্ক দা, দেউলি কি হিসেবে ছিল? গেটওয়ে টু দা ডেন্স ফরেস্ট। ডেন্স ফরেস্ট মানে হচ্ছে গভীর জঙ্গল। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ইউজড দ্য ফলোইং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইস অফ দ্য গার্ল, মানে বক্তা তার যে মেয়েটি ছিল সেই মেয়েটির চোখটা কিভাবে বর্ণনা করেছেন? ডেসক্রাইব দ্য আইস অফ দ্য গার্ল, চোখের বর্ণনা মেয়েটির। সার্চিং, ইলোকুয়েন্ট, স্পন্ডেন্ট, ডেয়ারিং, ইমপেশেন্ট। সার্চিং মানে জানো, যেটা হচ্ছে কোনো কিছু খোঁজা। ইলোকুয়েন্ট মানে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। ডেয়ারিং মানে সাহসিকতা। ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ম্যাচিং রয়েছে। তো ম্যাচিং এখানে কি হবে? সি হবে দ্য গার্ল, হবে গ্রেসফুল, দ্য টি স্টল অনার, বিউটিফুল মানে কাজে ব্যস্ত ছিল। দ্য ন্যারেটর মানে বক্তা হচ্ছে রোমান্টিক ছিল। দ্য গার্ড হচ্ছে প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখানে অপশন ধরতে গেলে কোনোটাই হবে না, কিন্তু এখানে যদি একের সি যদি করা হয় তাহলে কিন্তু পুরো মিলে আছে। একের সি, দুইয়ের বি, তিনের ডি, চারের এ। পরে 5 নম্বর কোশ্চেন দেখো, ডক্টর কালামস প্যারেন্টস ওয়ার ওয়েডলি রিগার্ডেড অ্যাজ এ বাই অন, কি হবে এখানে? এখানে হবে অ্যান আইডেল কাপল বা আদর্শ দম্পতি। তার বাবারা মানে মা বাবা কেমন ছিল? দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, যে প্রধান পুরোহিত ছিল রামেশ্বরম টেম্পলের, কে ছিলেন? উত্তর হবে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। পরে কোশ্চেন দেখো, এখানে কি সুন্দর ভাবে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী দিয়েছে, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী দিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে এখানে পুরো অপশনটা যেটা রয়েছে সি আর এ অনেকটা কিন্তু একই, কিন্তু এখানে স্পেলিং যা আছে তাই সেম সেম। এ দিলেও হবে, সি দিলেও হবে, পার্থক্য নেই কিন্তু। 7 নম্বর দেখো, ডক্টর কালাম ট্রাই টু ইমুলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ, ডক্টর কালাম তার বাবা চেষ্টা করতেন যে পৃথিবী কি আনতে? দি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তি। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 15 ইয়ার্স বিফোর দ্য ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি ওয়ান, মানে 15 বছর আগে ব্যাংকার যে ছিল বা ব্যাংক কর্তা তিনি কোথায় একটা পার্টি দিয়েছিলেন? কোন সময়? অটম ইভিনিং মানে শরৎকালের একটা সন্ধেবেলায়। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 9 নম্বর, দ্য ইয়াং ম্যান হু টুক দ্য বেড অফ দ্য ব্যাংকার ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন, মানে ইয়াং ম্যান যে তরুণ ছিল বা যুবক ছিলেন, সেই যুবক একটা বেড নিয়েছিলেন ব্যাংকারের সঙ্গে, তিনি কে ছিলেন? পেশায় কি ছিলেন? অ্যান্সার হবে লয়ার বা আইনজীবী। পরে কোশ্চেন দেখো 10 নম্বর, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়াং ম্যান রিড বুকস, যে ইয়াং ম্যানটা প্রথম বছর কি করেছিল? উইথ কমপ্লিকেটেড লাভ প্লট। নেক্সট কোশ্চেন দেখো, এবার দেখো রয়েছে পোয়েট্রি থেকে। আচ্ছা, আগেরটা এটা হয়ে গেল। 11 নম্বর কি রয়েছে দেখো, দ্য ক্যাশনারি ওয়ার্ডস দ্য কিপার্স, কি হবে অ্যান্সার? স্ক্র্যাপ। এবার দেখো যুক্তি আর বিতর্ক দিয়েছে, মানে স্টেটমেন্ট আর কার ব্যাখ্যা দিয়েছে, কারণ দিয়েছে। দ্য পোয়েট ওপেন্স দ্য উইন্ডো অ্যাট ডাউন, যে পোয়েট কি করতেন? যখন ডাউন হতো তখন তার দরজা খুলতেন। আর রিজন কি? সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাসুলিনা ট্রি, তিনি কি করতেন? ক্যাসুলিনা ট্রি দেখতেন। লুক অ্যাট মানে তাকানো। বোথ এখানে হচ্ছে দুটোই সঠিক এবং একে অপরের যুক্তি ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর, ইন দ্য পোয়েম দ্য ক্যাসুলিনা ট্রি, দ্য ট্রি ইজ এ সিম্বল অফ, গাছ হচ্ছে কিসের প্রতীক? দ্য লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। লোনলিনেস মানে জানো তোমরা একাকিত্ব,
নেক্সট কোশ্চেনটা 14 নম্বর প্রশ্ন। দ্য ফ্রেজ ড্রিমলেস শোন মিনস, ড্রিমলেস শোন মানে কি? কনসিয়াসনেস মানে হচ্ছে, যেটা আমরা বাংলায় একবার শুদ্ধ বাংলায় বলি অবচেতন। পরে কোশ্চেন দেখো 15 নম্বর। দ্য ওয়াটার রিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, ওয়াটার লিলি বা জল সাপলা বলা হয় মনে হয়, ঠিক আছে? তো সেই ওয়াটার লিলিকে কেমন দেখতে ছিল? ইনভেস্ট স্নো মানে হচ্ছে পুরো বরফ আবৃত। পরে কোশ্চেন দেখো, ইউলিসেস ডেসক্রাইব হিমসেলফ অ্যাজ এ বাই অন, ইউলিসেস তাকে একজন আদর্শ রাজা বা আইডল কিং হিসেবে গণ্য করেছেন বা বলেছে। 17 নম্বর প্রশ্ন দেখো, ইন দ্য পোয়েট ইউলিসেস দেয়ার ইজ এ রেফারেন্স টু দ্য সিটি অফ, কোন সিটি সম্বন্ধে বলেছে? ইথাকা। নেক্সট কোশ্চেন 18 নম্বর। ইউলিসেস অ্যাপ্রিসিয়েট হিজ সন, তার ছেলেকে, তোমার জানো ছেলের নাম কি? এখানে লেখা আছে। তো কি বলেছে? মোস্ট ব্লেমলেস মানে হচ্ছে, ব্লেমলেস মানে কি? যার কোনো ভুল ত্রুটি কিছু নেই, দোষ নেই। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর প্রশ্ন কি রয়েছে, সরি 19 নম্বর। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য vessel puffs her sail is, এর অ্যান্সার হবে হাইপারবোল। 20 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন? এই যে দিচ্ছে এটা লাইন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এর মানে কি? দো ওল্ড ইংলিশেস ইজ ইনডোমিটেবল ইন স্পিড। এরপরে নাটক থেকে কোশ্চেন দিচ্ছে, একটাই নাটক তোমাদের জানা আছে, এটাই আবার তোমাদের বড় কোশ্চেন আসবে এখান থেকে পরের সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে। কি কোশ্চেন দিচ্ছে? দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি, কোথায় ছিল এটা? অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। পরে কোশ্চেন, হোয়াট ডাজ দ্য সি primarily symbolized in his play? Option B, an indifferent all powerful force that governs life and death. পরে কোশ্চেন 23 নম্বর প্রশ্ন দেখো, নরা ক্যারিড এ বান্ডেল ফ্রম আন্ডার হার সোয়াল কন্টেনিং, নরা ক্যারি করেছিল মানে বহন করেছিল কি? এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, আচ্ছা একটা জামা ছিল, প্লেন স্টকিং ছিল। পরে কোশ্চেন দেখো, Bartley asked for a bead of rope which was bought in, answer হবে পরে মারা। তারপর হচ্ছে মাইকেল ওয়াজ drowned and expected to be washed up for the last 9 days। আচ্ছা এবার টেক্সচুয়াল গ্রামার যেগুলো রয়েছে, টেক্সচুয়াল গ্রামার এগুলো আমি আর বলছি না, এগুলো চেঞ্জ দ্য মোড ন্যারেশন বলেছে। ইয়েস দেয়ার ওয়াজ এ সাচ এ গার্ল হেয়ার, হেয়ার থেকে যেমন দেয়ার হয়। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি মনে করলাম এটা। আচ্ছা সেট দ্য অনার অফ দ্য টি স্টল, অনেকটা হয়েছে, এটা কি হয়? সঠিক উত্তর হবে সি, দ্য অনার অফ দ্য টি স্টল সেট, জানা সেটটা সেট আছে। আচ্ছা এটা কোন টেন্সে আছে? সেট বানাচ্ছে, যেটা রিপোর্টিং ভার্ব সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, যারা ওয়াস আছে এখানে, তারা কি করতে হবে? দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড, এখানে আছে কি? যেহেতু এখানে এটা রয়েছে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, তাই এখানে হয়ে গেল হ্যাড। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে একটু। হ্যাড বিন সাচ এ গার্ল হেয়ার ছিল দেয়ার হবে। 27 নম্বর কি হচ্ছে, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বলছে যে মাস্টারি, এর কি হবে? সঠিক উত্তর হবে এটা মাস্টারিয়াস। পরে কোশ্চেন দেখো 28 নম্বর, এটা দিচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। Join the following sentence into a complex sentence. I was looking out for her. The train drew into the station. এখানে দেখো all three option given above are wrong. তিনটে এখানে ভুল রয়েছে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে এটা কি হবে। আর যেহেতু ট্রেন একটা বস্তু, তাই এখানে হুইশ হতে পারে। আচ্ছা এরপর দেখো 29 নম্বর প্রশ্ন কি রয়েছে, স্পিড দ্য সেন্টেন্স। স্পিড মানে দুটো ভাঙতে হবে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, বাট এটা কোন সেন্টেন্স আছে বলো? বাট মানে কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে। তাহলে আই নেভার ব্রেক মাই জার্নি এট দেওলি, এটা পুরো লেখা আছে সুন্দর করে। তারপরে আই পাস থ্রু এ, আর থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, তারপর যা আছে পুরো বারটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে সেম লিখে দিলাম। এবার দেখো আনসিন, পুরো তোমার এটা পড়তে হবে, পড়ে পড়ে বলতে হবে। আগে দেখে নাও কি রয়েছে। 31 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশন সি, 32 হবে সি, আর 33 হবে অপশন এ, 34 এর অ্যান্সার হবে অপশন ডি, 35 হবে এ, 36 এ, 37 অ্যান্সার বি, 38 অ্যান্সার সি, 39
অ্যান্সার ডি, আর 40 হবে অপশন বি। এরপর নেক্সট পেজ নিয়ে আলোচনা করবো। পেজ নাম্বার 24, ইংলিশে দেখো কি রয়েছে। দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ রাস্কিন বন্ড। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM. What did the girl in the story the night train at Deoli wear on her feet? তার পায়ে কি ছিল? কিছু ছিল না। রাস্কিন বন্ড এখানকার লেখক, আর এখানে তার বাবা শুরু করতেন, মানে আব্দুল কালাম সাহেবের বাবা ভোর 4টের সময় উঠতেন, ভাবো। আর তোমরা সকাল 4টের সময় মনে হয় ঘুমোতে যাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডেস্টাইন্ড টু রিসিভ হিজ ফ্রিডম, মানে রাত 12টার সময় তিনি ছাড়া পাবেন। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর রিঅ্যারেঞ্জ রয়েছে, এটা পুরো পড়তে হবে ভালো করে, 2, 1, 4, 3 হবে। ম্যাচিং রয়েছে দেখো, কলমস লোকালিটি হচ্ছে প্রিডোমিনেটলি মুসলিম এরিয়া, রামেশ্বরম মন্দির হচ্ছে ফেমাস ফর শিবা টেম্পল, দ্য মক্স হচ্ছে ওল্ড ইন এজ, অনেক পুরনো ছিল, কালামস হাউস হচ্ছে মানে কালামের বাড়ি ছিল মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। এরপর নেক্সট কোশ্চেন দেখো রয়েছে এখানে, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, পিক আউট ট্রু স্টেটমেন্ট। এখানে ইন দ্য পার্টি সাম গ্রেস thought that capital punishment should be replaced by his life imprisonment, অনেকে ভেবেছে এটা, আবার অনেকে ভেবেছে কি, the host thought that the capital punishment is more humane than life imprisonment। তো এখানে 1 আর 2 সত্য, এটা অপশন সি হবে, কিন্তু এটা কিন্তু ভুল। The banker's tears and emotion kept him for hours from sleeping. During his childhood, Kalam's lunch would include, কি কি খেতেন, এটা সব করে হবে, অপশন ডি হবে সঠিক উত্তর, রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকল, ফ্রেশ কোকোনাট, এগুলো। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এখানে কি হবে, দ্য টি স্টল অনার কেমন ছিল, স্মল ছিল, ছোট ছিল, ডার্টি ক্লথ ছিল, নোংরা কাপড় ছিল, ড্রাই অ্যান্ড রিঙ্কেল ছিল, শুকনো এবং রিঙ্কেল পড়ে গেছিল, বলি রেখা যেটা বলে, আর ফ্যাট ছিল না কিন্তু, তাহলে এটা হচ্ছে অড। এরপর নাটক থেকে দেখো কি রয়েছে, সরি পোয়েম থেকে, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাসিনি ট্রি, অ্যান্সার হবে ব্যারাট। নেক্সট কোশ্চেন, সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বেবুন ওয়াচেস দ্য, বেবুন কি ওয়াচ করছিল, সানরাইজ বা সূর্যাস্ত। দ্য poem's title Ulysses refers to the Roman name for the Greek hero Odysseus। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন কি দিয়েছে এখানে, যে আলটিমেট স্ট্রং উইল অফ ইউলিসিস টু ফাইন্ড, টু স্ট্রাইভ, টু সিক, আর কি হবে এখানে, এখানে সঠিক উত্তর হবে ডি, নট টু ইয়েল্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হাইডেস ইজ এ গ্রুপ অফ স্টার্স অফ ড্যাশ ভি শেপ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো এখানে যেটা রয়েছে 16 ম্যাচিং, আর বলছি না, যে সঠিক উত্তর হবে অপশন এ, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্ন, আমার পোয়েম থেকে দিয়েছে, ক্যাসুলিনা ট্রি থেকে দিয়েছে। দেখো এখানে বলছে হুইচ ওয়ান ইজ নট ডিরেক্টলি লিঙ্ক উইথ দ্য ক্যাসুলিনা ট্রি, কোনটার সঙ্গে মিল নেই, সি মানে 3 নম্বর ক্যাসমেন্ট। এরপর দেখো 18 নম্বর অপশন হবে যে কোন দেশ থেকে, লোটেন ইংল্যান্ড। এরপরে 19 নম্বর যেটা প্রশ্ন, প্রথমটা ফলস, তারপর ফলস, তারপর ট্রু, তারপর ট্রু, তারপরে দেখো বলছে আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রেজন ওয়ার থেকে যখন ফিরে এসছে, হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথাকা, কতদিন হয়েছিল, অ্যান্সার 3 ইয়ার্স। ড্রামা থেকে দিচ্ছে বা প্লে থেকে, দেখো 5টি প্রশ্ন থাকে প্লে থেকে, আর এই প্লেটাই তোমাদের পরবর্তীকালে 4th সেমিস্টারে বড় কিছু হিসেবে পড়তে হবে। তো এখানে দেখো 21 নম্বর রয়েছে অপশন ডি 22, অপশন ইস্ট ওয়েস্ট দুটোই রয়েছে, এখানে দুটোই হওয়া উচিত, তোমরা কমেন্ট করে জানাবে যে ইস্ট হবে না ওয়েস্ট হবে। 23 নম্বর হবে অপশন বি 24, অ্যান্সার সি 25, অ্যান্সার এটা হবে নভেম্বর 1st। আমার রয়েছে আই ফেল্ট এ থ্রিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। তো এটা সিম্পল সেন্টেন্সে করতে হলে কি করতে হবে, পুরো সরল বাক্যে, জাস্ট নর্মাল কি করবো, আই ফেল্ট অ্যান্ড আনএক্সপেক্টেড থ্রিল, এ থ্রিল দিচ্ছে, ইট ওয়াজ, তা যাই হোক এটাকে একসঙ্গে করলাম। পরে 27 নম্বর দেখো, দ্য ব্যাংকার সেট দ্য লয়ার, ব্যাংকার বললেন আই এম সরি ফর ইউ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা কি হবে তাহলে, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম। 28 নম্বর অ্যান্সার হবে সি, 29 ডি, 30 এটা হবে বি। দেখো আনসিন, এটা নিজে থেকে পড়তে হবে, না পড়লে তোমরা বুঝতে পারবে না।
দেখো আনসিন ক্লিয়ার করতে তোমার আশা করি জানো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট ইন হিজ, কোথায় তার ডিফেক্ট ছিল? পায়ে, না চোখে, না কানে, না মাথায়? দেখো এখানে এই যে লেম আছে, লেম মানে কি? খোঁড়া। তার নিশ্চয়ই পায়ে তাহলে পায়ে কোনো প্রবলেম ছিল। দ্য ওয়ার্ড স্টাফ মিনস স্টিক। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ, মানে অগ্নি পুজো করতেন। এটা লেখা আছে, দেখে নাও। পেজ নাম্বার 35 রয়েছে, দেখো কি ফার্স্টে প্রোজ থেকে। দেহরা ওয়াজ সিচুয়েটেড, দেহরা কোথায় হচ্ছে বা লোকেশন কোথায়? এটা হবে অ্যান্সার 30 কিলোমিটার ফ্রম দেউলি, দেউলি থেকে 30 কিলোমিটার দূরে। হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস অফ দ্য বাস্কেট, বাস্কেটটা কি বৈশিষ্ট্য ছিল? হার্ড ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, মানে হচ্ছে তার ডার্ক মানে জানোই, আর ট্রাভেল মানে জানো সমস্যা। 3 নম্বর দেখো, দ্য অনার অফ দ্য টি স্টল অ্যাট দেউলি রেলওয়ে স্টেশন ওয়াজ এ স্মল অ্যান্ড ড্যাশ ম্যান shriveled up. Rearrange the following sentence বলছে, অপশন সি। এরপর দেখো 5 নম্বরের, দ্য ওয়াইফ অফ জয়নুল আবেদিন ওয়াজ, জয়নুল আবেদিনের বইয়ের নাম কি ছিল? আসিয়াম্মা বা এপিজে আব্দুল কালামের মায়ের নাম। হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জয়নুল আবেদিনস ওয়ার্কস রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিং? কোনো সমস্যায় পড়লে কি শিখেছেন? দিতে হবে ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপ অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। পিক আউট দ্য স্টেটমেন্ট বলছে এখানে, এটা অপশন এখানে ডি হবে। এরপর দেখো অ্যান্টন চেকআপস দ্য বেড ওপেন্স ডিউরিং, কখন খুঁজলো? অ্যাট ইভিনিং, সরি অটম ইভিনিং। এটা আগের কোশ্চেন, রিপিট কোশ্চেন ম্যাচিং দেখো রয়েছে, নয়টা হবে অ্যান্সার সি। প্রথমে হচ্ছে বি, এ, সি, ডি। এরপর দেখো 10 নম্বর, দ্য ব্যাংকার্স প্রিজনার ওয়াজ সেট টু বি রিলিজ, কত বছর কখন দেবে রিলিজড? এটা সেম কোশ্চেন, অ্যাট 12 o'clock অফ 14 নভেম্বর 1885। পোয়েম থেকে দেখো কি কোশ্চেন রয়েছে। হোয়াট হ্যাড উইন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক হিউজ পাইথন দ্য ক্যাসিটি, এটা অ্যান্সার হচ্ছে এ ক্রিপার। 12 নম্বর অ্যান্সার সি, 13 হচ্ছে অ্যান্সার এ। 14 নম্বর যেটা রয়েছে স্টেটমেন্ট আর রিজন রয়েছে, এখানে দুটোই সত্য হবে, কিন্তু সত্য হলেও একে অপরের পরিপূরক নয়। 15, ইফ ক্রিপার ইকুয়াল টু পাইথন হয় দেন ওয়াটার লিস্ট হবে স্নো। আচ্ছা 16 অ্যান্সার বি। 17 এখানে দুটোই হবে সি। আচ্ছা 18 দেখো ম্যাচিং রয়েছে, ম্যাচিং হবে ডিবি সি এ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 20 অ্যান্সার হচ্ছে ডি। 21 ডি, 22 ডি, 23-এর অপশন দেওয়া আছে ডিসিবি এ, অপশন বি। 24 নম্বর অপশন সি, 25-এর এ। এবার দেখো টেক্সচুয়াল গ্রামার দিয়েছে, এগুলো করে দেওয়া আছে। 26-এর বি, 27-এর বি, 28-এর এ, 29 এ, 30-এর হবে সি। এবার দেখো আনসিন দিয়েছে, এটা আনসিনটা একবার দেখে নাও তোমরা। তো এখানে সঠিক উত্তর হবে 31-এরটা বিহার, 32 ডি, 33-এরটা হবে ডিএসি, তারপরটা বি। যখন আনসিন দেবে তোমরা তখন ভালোভাবে পড়বে, একটু ভালো করে বুঝবে, কারণ আনসিনে অনেকটা নম্বর থাকে, পাস করার একটা ভালো পয়েন্ট বা ভালো জায়গা। 34 সি, 35 বি, 36 এ, 37 বি, 38 বি, 39 সি, আর 40 হচ্ছে সি। আচ্ছা তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি অতি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কোন কোন বিষয় অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।